জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, জীবনে প্রতিটি মানুষ কাজ করে। কেউ পরিবারের জন্য, কেউ স্বপ্নের জন্য, কেউ সম্মানের জন্য, কেউ বেঁচে থাকার জন্য। কিন্তু কাজের পথে সবচেয়ে বড় বাধা কাজ নয়, ভয়, উদ্বেগ, প্রত্যাশা এবং ফলের প্রতি আসক্তি। আমরা চেষ্টার আগেই ফলের চিন্তা করি, শুরু করার আগেই শেষের ভাবনা আমাদের পা থামিয়ে দেয়। জীবন তখন ভারী হয়ে ওঠে, মন অস্থির হয়ে যায়, আর কাজের আনন্দ হারিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলেছিলেন, কর্ম করো কিন্তু ফলের আসক্তি রেখো না। কারণ জীবন রূপান্তরিত হয় তখনই যখন আমরা অভিনয় করি দায়িত্ব থেকে, ভালোবাসা থেকে, সততা থেকে, স্বার্থ থেকে নয়। ধর্মকথা চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে আমরা আধ্যাত্মিকতার গভীর রহস্য এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে আলোচনা করি। আপনি যদি এই দিব্য আলোচনায় নিয়মিত অংশ নিতে চান, তবে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং ভক্তিভরে মন্তব্যে লিখুন, রাধে রাধে। যে মানুষ ফলের দাস, সে সবসময় ভয় পায়। যে মানুষ কর্মের যোদ্ধা, তাকে কেউ থামাতে পারে না। কারণ ফল আমাদের হাতে নয়, কিন্তু প্রচেষ্টা আমাদের হাতে। আর যখন আমরা নিঃস্বার্থ কর্ম করতে শিখি, তখন ঈশ্বর নিজেই ফলকে সুন্দর করে তোলেন। আজ আমরা বুঝব কিভাবে কর্মযোগ আমাদের জীবনকে মুক্ত করে, শক্তিশালী করে এবং আলোকিত করে। জীবনের সবচেয়ে বড় ভুল মানুষ তখনই করে যখন সে কাজ শুরু করার আগেই ফলের চিন্তা করতে শুরু করে। আমরা পরিকল্পনা করার সময়ই মনে করি, সফল হব তো, লাভ হবে তো, মানুষ কি বলবে, আমার পরিশ্রমের মূল্য মিলবে তো। ঠিক এখানেই শুরু হয় ভয়, উদ্বেগ, প্রত্যাশা এবং অস্থিরতার জন্ম। মন ভারী হয়ে যায়, চিন্তা জটিল হয়ে যায় এবং কাজের আনন্দ মুছে যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখালেন, তোমার দায়িত্ব কাজ করা, ফলের মালিকানা তোমার নয়। কারণ মানুষ যতক্ষণ ফলের খাঁচায় বন্দী, ততক্ষণ সে নিজের স্বাধীনতা হারায়। যখন ফলের প্রতি আসক্তি জন্মায়, তখন মানুষ কাজ করতে ভয় পায়, ভুল করতে ভয় পায়, নতুন পথ নিতে ভয় পায়। সে ভাবে, যদি সফল না হই, যদি ব্যর্থ হই, যদি সবাই হাসে, যদি স্বপ্ন ভেঙে যায়। আর ঠিক এই ভয়ের দেয়ালেই আটকে যায় লক্ষ মানুষের জীবন। কর্মযোগ শেখায়, কাজ করো ফলের চিন্তা ছাড়াই। কারণ ফল কখনোই আমাদের নিয়ন্ত্রণে নয়। আমরা পরিশ্রম করতে পারি, কিন্তু ফল সৃষ্টি করে সময়, পরিস্থিতি, সুযোগ এবং ঈশ্বরের ইচ্ছা। তাই ফলের চিন্তা মাথায় থাকলে মন অস্থির হয়, কাজ বাধাপ্রাপ্ত হয়, আর আত্মা দুর্বল হয়ে যায়। মানুষ যতই চেষ্টা করুক, সব ফল সব সময় দেখা যায় না। কখনো ফল দেরিতে আসে, কখনো অন্যভাবে আসে, কখনো এমনভাবে আসে যা আমরা কল্পনাও করিনি। কিন্তু যারা ফলের দাস, তারা ফল না পেলে ভেঙে পড়ে, তাদের পরিশ্রমও হারিয়ে যায়, আত্মবিশ্বাসও হারিয়ে যায়। কিন্তু যারা কর্মযোদ্ধা, তারা কাজ করতেই ভালোবাসে। তারা ফল দেখার আগেই সন্তুষ্টি পায় প্রচেষ্টায় এবং শান্তি পায় দায়িত্ব পালনে। তাদের পরিশ্রম পরিণত হয় প্রার্থনায়। যেখানে ফলের প্রতি আসক্তি আছে, সেখানে দুঃখ, ভয়, হতাশা, রাগ এবং দ্বন্দ্ব জন্মায়। আর যেখানে নিঃস্বার্থ কর্ম আছে, সেখানে শান্তি, শক্তি, দৃঢ়তা এবং আনন্দ জন্মায়। মানুষ ভাবে ফলই শেষ সত্য, কিন্তু কর্মযোগ বলে ফল নয়, পথই শেষ সত্য। ফল শেষ করে দেয় আনন্দকে, কিন্তু পথ উপভোগ করলে প্রতিটি দিন হয়ে ওঠে পূজা। ভগবান বলেন, কর্ম করা তোমার অধিকার, ফল তোমার কর্তব্য নয়। এই জ্ঞান যখন আত্মা গ্রহণ করে, তখন মানুষের মন মুক্ত হয় অস্থিরতা থেকে। কারণ তখন আর ব্যর্থতা ভয়ানক নয়, আর সফলতা অহংকারে পরিণত হয় না। কাজ তখন হয়ে ওঠে উপাসনা, প্রতিটি চেষ্টা হয়ে ওঠে
ঈশ্বরকে অর্ঘ্য। যখন কাজ ঈশ্বরের উদ্দেশ্যে হয় তখন ক্লান্তি থাকে না, থাকে আশীর্বাদের অনুভূতি। জীবনে দেখো, সবচেয়ে সফল মানুষরা ফলের প্রতি আসক্ত ছিল না। তারা করেছিলেন কাজ বারবার, নিরন্তর, অবিচলভাবে। ফল এসেছে নিজের সময় মতো। নদী কখনো বলে না আমি দ্রুত পৌঁছাতে চাই। সে ধীরে ধীরে চলে, বাঁক নেয়, পাথর ভেঙে এগিয়ে যায়, কারণ সে জানে গন্তব্য একদিন ঠিকই পৌঁছাবে। তাই যখন মানুষ পথ বেছে নেয় এবং ধৈর্যের সঙ্গে কাজ করে, তখন তার গন্তব্য একদিন দরজায় কড়া নাড়ে। কিন্তু যখন মানুষ শুধুই গন্তব্য চায়, পথকে ঘৃণা করে, তখন সে কখনো এগোতে পারে না। ফলের দাস কখনো মুক্ত হয় না, কিন্তু কর্মীর আত্মা সব সময় মুক্ত। কারণ সে জানে সে চেষ্টা করছে, সে বাড়ছে, সে শিখছে, সে বদলাচ্ছে। আর এগুলোই আসল বিজয়। জীবনের প্রতিটি মুহূর্তে মনে রেখো, ফল আমাদের জীবন বদলায় না, কাজ বদলায়। ফল একদিনের আনন্দ দেয়, কিন্তু প্রচেষ্টা জীবন জুড়ে গর্ব দেয়। ফলের জন্য কাজ করো না, কাজের জন্য কাজ করো। তুমি যদি ফল না পাও, তোমার প্রচেষ্টা বৃথা যায় না। এটা তোমাকে শক্ত করে, অভিজ্ঞ করে, দক্ষ করে, পরিণত করে। ব্যর্থতা ফলের ব্যর্থতা, চেষ্টার নয়। চেষ্টা মানেই জয়, কারণ চেষ্টা মানেই সাহস, আর সাহস মানেই ঈশ্বরের উপস্থিতি। তাই কর্মযোগ বলে, যার ভেতরে নিঃস্বার্থ কর্ম আছে তার ভেতরে আছে কৃষ্ণ। আর যেখানে কৃষ্ণ, সেখানে কখনো হার নেই। আজ নিজেকে প্রতিজ্ঞা করো, ফল নয়, কর্ম বেছে নেব। ভয় নয়, বিশ্বাস বেছে নেব। অস্থিরতা নয়, ধৈর্য বেছে নেব। দুশ্চিন্তা নয়, ভক্তির সঙ্গে কাজ করব। কারণ যে মানুষ কাজে বিশ্বাস করে সে একদিন সফল হয়, আর যে মানুষ ফলে বিশ্বাস করে সে জীবনভর অপেক্ষায় থাকে। কর্ম করো, ভালোবাসা দিয়ে করো, সত্যটাই করো। ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। দেখবে জীবন অলৌকিক পরিবর্তনে ভরে যাবে। একটি সাধারণ সত্য যা মানুষ খুব সহজেই ভুলে যায়, মহানতা জন্মায় নিঃস্বার্থ কর্ম থেকে, আর নিঃস্বার্থ কর্ম জন্মায় শুদ্ধ হৃদয় থেকে। পৃথিবীতে হাজার মানুষ বড় হতে চায়, কিন্তু খুব কম মানুষ সঠিক হতে চায়। সবাই ফল চায়, কিন্তু খুব কম মানুষ কাজকে প্রেম করতে চায়। আর যারা কাজকে ভালোবাসে, নিজেদের কর্তব্যকে পূজা হিসাবে দেখে, নিজেদের দায়িত্বকে ঈশ্বরের চরণে অর্ঘ্য হিসাবে ধরে, তাদের হাতেই একদিন অলৌকিক ফল আসে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিঃস্বার্থ কর্মই মুক্তি নিয়ে আসে। কারণ স্বার্থপর কাজ মানুষকে বাঁধে, কিন্তু নিঃস্বার্থ কাজ মানুষকে মুক্ত করে। কাজ একই হতে পারে দুই মানুষের হাতে, কিন্তু একজন ক্লান্ত হয়, অন্যজন শান্তি পায়। কারণ কাজ বড় নয়, উদ্দেশ্য বড়। যে কাজ ভালোবাসা থেকে, সহানুভূতি থেকে, কর্তব্যবোধ থেকে, ভক্তি থেকে করা হয়, সেটা ঈশ্বরের পথে এগিয়ে যাওয়ার ধাপ। আর যে কাজ লোভ, অহংকার, প্রতিযোগিতা, প্রত্যাশা ও প্রদর্শনের জন্য করা হয়, সেটা নিজের ধ্বংসের পথ। যেমন আগুন দুভাবে ব্যবহার করা যায়, মানুষের ঘর আলোকিত করতেও পারে, আবার তা পুড়িয়ে ছারখার করেও দিতে পারে। তেমনি কর্মের উদ্দেশ্য যদি পবিত্র হয়, তাহলে সেই কর্ম মানুষকে উত্থান দেয়। আর উদ্দেশ্য যদি বিষাক্ত হয়, সেই কর্ম মানুষের মনকে পোড়ায়, সম্পর্ক ভেঙে দেয়, আত্মাকে ক্লান্ত করে। কৃষ্ণ বলেন, যে নিঃস্বার্থ কর্ম করে সে কখনো ক্লান্ত হয় না, কারণ তার শক্তি আসে ভেতর থেকে, ঈশ্বরের আশীর্বাদ থেকে। একজন মা যখন সন্তানের জন্য রান্না করে, তা ছোট কাজ নয়, এটা কর্মযোগ, কারণ সে করে ভালোবাসা দিয়ে। একজন শিক্ষক যখন ছাত্রকে শেখায়, সেটা শুধু চাকরি নয়, এটা পূজা। একজন ডাক্তার যখন জীবন বাঁচাতে রাত জেগে থেকেছে, সে শুধু টাকা উপার্জন করেনি, সে করেছে ঈশ্বরের কাজ। একজন কৃষক যখন মাটি খুঁড়ে রোদে জলে সংগ্রাম করে, সে শুধু খাদ্য উৎপাদন করে না, সে পৃথিবীকে রক্ষা করে। পথঘাট পরিষ্কার করা মানুষ সমাজের জন্য আশীর্বাদ,
যদিও কেউ তা স্বীকার করে না। কে কি কাজ করলো তা নয়, সে কেন করলো সেটাই আসল। তাই কর্মযোগ বলে কোনো কাজ ছোট নয় যদি তা হৃদয় দিয়ে করা হয়। যে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে সে কখনো ব্যর্থ হয় না, ইভেন যদি ফল দেরিতে আসে। কারণ নিঃস্বার্থ মানুষ কাজ করে নিজের উপর বিশ্বাস নিয়ে, ঈশ্বরের উপর ভরসা নিয়ে। সে জানে ফল আসবেই, তার সময় মতো, তার রূপে, তার সৌন্দর্যে। তাড়াহুড়ো করে নেওয়া ফল টেকে না, কিন্তু নিঃশব্দে করা কাজ চিরদিন বেঁচে থাকে। ইতিহাসের প্রতিটি পরিবর্তন এসেছে নীরব কর্মীদের হাত ধরে। তারা ফল নিয়ে চিন্তা করেনি, তারা কাজে বিশ্বাস রেখেছে। যেমন নদী কখনো তাড়াহুড়ো করে না, ধীরে ধীরে এগিয়ে চলে, পাথরের মুখোমুখি হয়েও থেমে যায় না। সে জানে সময় তার পথ তৈরি করবে। ঠিক তেমনই যে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে তার জন্য সমগ্র সৃষ্টি শক্তি নিয়ে সাহায্য করে। নিঃস্বার্থ কর্ম মানুষকে বহু উপহার দেয়: শান্তি, দৃঢ়তা, স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ আনন্দ। যে মানুষ নিজের জন্যই সব করে সে সবসময় একা এবং ক্লান্ত থাকে, কিন্তু যে মানুষ অন্যের ভালো চায় সে ঈশ্বরের হাত হয়ে ওঠে। নিঃস্বার্থ কাজ করাই হলো প্রকৃত যোগ, এটাই কর্মযোগের আত্মা। যখন মানুষ কাজ করে প্রত্যাশাহীনভাবে, তখন মন পরিষ্কার হয়, অহংকার ভেঙে যায় এবং হৃদয়ে জন্মায় বিনয়। ফলে জীবন আলোকিত হয়, সম্পর্ক মজবুত হয়, মন মুক্ত হয়, ভয় মিলিয়ে যায়। নিঃস্বার্থ কাজ মানুষকে প্রতিদানে অনেক বেশি ফেরত দেয়: ভালোবাসা, আশীর্বাদ এবং ঈশ্বরের কৃপা। কৃষ্ণ বলেন, যেখানে নিঃস্বার্থতা সেখানেই আমার উপস্থিতি। সেই জন্যই যেদিন আমরা কাজকে পূজা হিসাবে দেখতে শিখব, সেদিন থেকে আমাদের ভেতরের সব অন্ধকার ভেঙে আলোর পথ খুলে যাবে। মনে রেখো, ফল মানুষ দেয় না, ফল দেয় সময়। সফলতা মানুষ দেয় না, সফলতা দেয় ঈশ্বর তখনই যখন হৃদয় পবিত্র এবং কাজ নিঃস্বার্থ। তাই অপেক্ষা নয়, অভিযোগ নয়, হালছাড়া নয়, শুধু কাজ করো, সৎ উদ্দেশ্যে করো। ব্যর্থতা পেলে হেসে ওঠো, ক্লান্ত হলে শ্বাস নাও আর সামনে এগিয়ে যাও, কারণ নিঃস্বার্থ কর্মের পথেই বিস্ময় লুকিয়ে থাকে। একজন নিঃস্বার্থ কর্মীর জীবন কখনো সাধারণ হয় না, তার ভেতরে থাকে ঈশ্বরের আলো। এবং যে মানুষ এই আলো ধারণ করে তাকে থামানোর মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। জীবনে ব্যর্থতা এমন একটি শব্দ যাকে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, যদিও ব্যর্থতাই সাফল্যের প্রথম সোপান। আমরা শৈশব থেকে শেখানো হয় যে জিতেছে সে ভালো, যে হেরেছে সে খারাপ। স্কুল, পরিবার, সমাজ সবাই ফল দেখতে চায়, কিন্তু কেউ পথ দেখতে চায় না। কিন্তু সত্য হলো, কেউ জন্ম থেকেই সফল নয়। সবাই ব্যর্থ হয়, সবাই পড়ে যায়, সবাই ভুল করে। এটাই মানব জীবনের প্রকৃতি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ব্যর্থতা ফল নয়, ব্যর্থতা শিক্ষা। ব্যর্থতা কোনো শেষ নয়, বরং একটি শুরু। ব্যর্থতা হলো সংক্ষিপ্ত বিরতি, যেখানে আমরা শিখি, বুঝি, প্রস্তুত হই এবং আরও শক্তি নিয়ে এগিয়ে যাই। যে মানুষ ব্যর্থতাকে ভয় পায় সে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো থেকে বঞ্চিত হয়। আর যে মানুষ ব্যর্থতাকে গ্রহণ করে সে জীবনের সত্যিকারের শক্তি অর্জন করে। কারণ ব্যর্থতা আমাদের ভেতরের অহংকার ভেঙে দেয়, আমাদের চোখ খুলে দেয়, আমাদের বাস্তবতা বুঝতে শেখায় এবং আমাদের ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তোলে। মানুষ যা দেখে তা হলো ফল, কিন্তু যা দেখতে পায় না তা হলো পরিশ্রম, সংগ্রাম, হাল না ছাড়া মন, অশ্রু, ব্যথা এবং হাজার ব্যর্থতার অভিজ্ঞতা। যে মানুষ ব্যর্থতাকে কষ্ট হিসেবে দেখে সে থেমে যায়, আর যে মানুষ ব্যর্থতাকে শিক্ষক হিসেবে দেখে সে এগিয়ে যায়। ব্যর্থতা কখনো মানুষকে থামায় না, থামিয়ে দেয় লজ্জা, ভয়, সন্দেহ এবং অন্যের বিচার। মানুষ ভাবে, যদি আমি হেরে যাই, যদি সবাই হাসে, যদি স্বপ্ন ভেঙে যায়। কিন্তু যে মানুষ ভয়ে থেমে যায় সে আসলে ব্যর্থ হওয়ার আগেই ব্যর্থ হয়ে যায়। কৃষ্ণ বলেন, যে চেষ্টা করে সে কখনো হারে না। কারণ চেষ্টা মানে সাহস, চেষ্টা মানে জীবন, চেষ্টা মানে আত্মার শক্তি। যারা ব্যর্থতাকে গ্রহণ করে তারা কখনো মানসিকভাবে ভাঙে না, বরং তারা আরও দৃঢ় হয়, আরও গভীর হয়, আরও পরিণত হয়। ব্যর্থতা শেখায় যে পথ কাজ করছে না সেই পথ পাল্টাতে হবে, কিন্তু লক্ষ্য নয়। ব্যর্থতা শেখায়
যত বড় স্বপ্ন তত বড় প্রস্তুতি লাগে। ব্যর্থতা শেখায় সময় এসেছে চরিত্র ও ধৈর্য তৈরি করার, আর এই মূল্যবান শিক্ষা কখনো সফলতা দেয় না। যখন মানুষ ব্যর্থ হয় তখন তার সামনে দুটি পথ থাকে, হাল ছেড়ে দেবা অথবা উঠে দাঁড়িয়ে আবার লড়াই করা। প্রথমটি সহজ, দ্বিতীয়টি কঠিন, কিন্তু প্রথম পথ অন্ধকারে নিয়ে যায়, দ্বিতীয় পথ আলোতে। কেউ কখনো ব্যর্থ হয়নি, তারা শুধু চেষ্টা বন্ধ করে দিয়েছে। ইতিহাসের প্রতিটি মহান মানুষ এক কথাই বলে, তারা সফল হয়নি প্রথমে, তারা সফল হয়েছিল শেষ পর্যন্ত। তারা পড়েছিল বারবার কিন্তু ওঠা বন্ধ করেনি, তারা ব্যর্থ হয়েছিল শতবার কিন্তু স্বপ্ন হারায়নি। থমাস এডিসন বলেছিলেন, আমি 1000 বার ব্যর্থ হইনি, আমি 1000টি উপায় শিখেছি যা কাজ করে না। এই দৃষ্টিভঙ্গি মানুষকে নেতা বানায়, বিজয়ী বানায়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যুদ্ধে নামো, ভয় নয়, কারণ সাহস ঈশ্বরের ভাষা। যে মানুষ ব্যর্থতা থেকে শিখে তার জয় কেউ ছিনিয়ে নিতে পারে না, কারণ ব্যর্থতা তাকে পরিণত করে, অভিজ্ঞ করে, জ্ঞানী করে। ব্যর্থতা মানুষকে শেখায় কোন বন্ধু সত্যি, কোন পথ ভুল, কোন অভ্যেস বদলাতে হবে এবং কোথায় শক্তি বাড়াতে হবে। তাই ব্যর্থতা কোনো ক্ষতি নয়, ব্যর্থতা হলো আয়না যেখানে আমরা নিজের রূপ দেখি। ব্যর্থতা ছাড়া শক্তি নেই, ব্যর্থতা ছাড়া সাফল্য নেই, ব্যর্থতা ছাড়া চরিত্র নেই। সফল মানুষরা ব্যর্থতার উপর দাঁড়িয়ে থাকে। ব্যর্থতা তাদের ভিত্তি, তাদের শিক্ষক, এবং পৃথিবীর সব শক্তিশালী সম্পর্ক, সব সফল ক্যারিয়ার, সব মহৎ কাজ তৈরি হয়েছে অসংখ্য ব্যর্থতার মধ্যে। কিন্তু সমস্যা হলো মানুষ ব্যর্থতাকে শেষ মনে করে, আর ব্যর্থতা তো আসলে শুরু। যখন একটা দরজা বন্ধ হয় তখন অন্য একটা দরজা খুলছে, কিন্তু হতাশ মানুষ সেই দরজাটা দেখতে পায় না। ব্যর্থতা কেবল তখনই পরাজয় যখন আমরা থেমে যাই। কৃষ্ণ বলেন, কাজ করো, ফলের চিন্তা করো না, কারণ ফল না এলে আমরা শিখি, ফল এলে আমরা পেয়ে যাই। দুই অবস্থাতেই লাভ, হারা মানে শেখা, আর শেখা মানেই জয়। তাই ব্যর্থতা কখনই শত্রু নয়, আমাদের মনই শত্রু যে আমাদের থামাতে চায় ভয়ে। আর যখন আমরা কৃষ্ণকে মনে রাখি তখন ব্যর্থতা তেতো লাগে না, তা মিষ্টি হয়ে যায়, কারণ তখন বুঝি প্রতিটি ব্যর্থতা থেকে ঈশ্বর আমাদের নতুনভাবে তৈরি করেন। প্রতিটি ব্যর্থতা এক একটি সোপান, আর প্রতিটি সোপান আমাদের শিখিয়ে দেয় কিভাবে আরো উঁচুতে উঠতে হয়। তাই ব্যর্থতাকে ভালোবাসো, তাকে গ্রহণ করো, তাকে সম্মান করো, কারণ তার ভেতরে লুকিয়ে আছে তোমার ভবিষ্যতের বিজয়। ভয় পেও না, থেমে যেও না, পিছিয়ে যেও না। ব্যর্থতা এলে হাসো এবং বলো, চেষ্টা চালিয়ে যাব, কারণ আমি একা নই, কৃষ্ণ আমার সঙ্গে আছেন। যে মানুষ ব্যর্থতার মধ্যে থেকেও পথ খুঁজে পায় সেই মানুষই চিরদিনের জন্য বিজয়ী। সত্যিকারের হারা মানুষ একটাই, যে চেষ্টা বন্ধ করে দেয়, আর সত্যিকারের জয়ী মানুষ একটাই, যে থেমে থাকে না। ব্যর্থতা যদি শিক্ষা হয়, সফলতা নিশ্চিতই আসবে, এটা শুধু সময়ের ব্যাপার। জীবনে আমরা অসংখ্য কাজ করি, হাজার দৌড়ঝাঁপ, সংগ্রাম, পরিকল্পনা, ত্যাগ, পরিশ্রম। কিন্তু মানুষ খুব কমই বোঝে কাজের আসল দাম তার রূপে নয়, তার উদ্দেশ্যে। ইন্টেনশনস ডিটারমিন ডেস্টিনি। একই কাজ দুজন মানুষ করতে পারে, একজন তা করে অহংকারের জন্য, অন্যজন করে ভালোবাসার জন্য। একজন করে মানুষকে ছোট দেখানোর জন্য, অন্যজন করে মানুষকে সাহায্য করার জন্য। বাহ্যিকভাবে কাজ একই, কিন্তু ভিতরকার উদ্দেশ্য আলাদা, আর সেই উদ্দেশ্যই নির্ধারণ করে কাজের ফল, তার শক্তি, তার পবিত্রতা এবং তার আধ্যাত্মিক মূল্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগে শিক্ষা দিয়েছেন, কাজ দেখানোর জন্য নয়, কাজ করো আত্মাকে শুদ্ধ করার জন্য। কাজ করো ঈশ্বরের উদ্দেশ্যে, নিজের গৌরবের জন্য নয়। এই সত্যকে বুঝতে পারলেই জীবন বদলে যায়, কারণ উদ্দেশ্য পবিত্র হলে কাজ কখনো ব্যর্থ হয় না, ফল দেরিতে এলেও তা অসাধারণ হয়। উদ্দেশ্য ভুল হলে কাজ বাহ্যিকভাবে সফল হলেও তা ভিতরে শূন্য থেকে যায়। হাজার মানুষ তোমাকে হাততালি দিতে পারে, কিন্তু যদি আত্মা নীরব থাকে তাহলে সেই ফল অর্থহীন। মানুষ ভাবে বড় কাজই মহৎ, বড় সাফল্যই গৌরব, আলোতে থাকা মানেই মর্যাদা। কিন্তু কর্মযোগ বলে ছোট কাজ বলে কিছু নেই। যে কাজ আলোর জন্য করা হয় সেই কাজই ঈশ্বরের প্রার্থনা। তুমি যাই করো, মা যদি সন্তানের জন্য রান্না করে, একজন শ্রমিক যদি ইট বহন করে, একজন শিক্ষক যদি সত্য শেখায়, একজন ডাক্তার যদি জীবন বাঁচায়, একজন কৃষক যদি বীজ বপন করে, এগুলো সাধারণ কাজ নয়।
এগুলো পৃথিবীর প্রাণ, কিন্তু এদের মহত্ব জন্মায় তাদের কাজের উদ্দেশ্যে: ভালোবাসা, ভক্তি, সততা এবং সমর্পণ। আর যে কাজ করা হয় কেবল নাম, খ্যাতি, টাকা, স্বার্থ বা প্রশংসার জন্য, সেগুলো সোনার মতো দেখা গেলেও ভিতরে ফাঁপা, একদিন ভেঙে পড়বে। উদ্দেশ্য যত উঁচু, কাজ তত পবিত্র। উদ্দেশ্য যত পরিষ্কার, ফল তত আশীর্বাদপূর্ণ। একটি গল্প কল্পনা করো। একটি মন্দির তৈরি হচ্ছে। 3 জন শ্রমিক পাথর কাটছে। কাউকে জিজ্ঞাসা করলে প্রথমজন বলল, আমি পেটের দায়ে কাজ করছি। দ্বিতীয়জন বলল, আমি টাকা রোজগার করছি। তৃতীয়জন বলল, আমি ঈশ্বরের ঘর তৈরি করছি। কাজ 3 জনের একই, কিন্তু উদ্দেশ্য আলাদা। প্রথমজন প্রতিদিন ক্লান্ত, দ্বিতীয়জন প্রতিদিন উদ্বিগ্ন, কিন্তু তৃতীয়জন প্রতিদিন আনন্দে জেগে ওঠে। কারণ উদ্দেশ্য তার আত্মাকে শক্তি দেয়, কাজ তাকে পূর্ণতা দেয়। ঈশ্বর তার হাতে কাজ করান। এটাই কর্মযোগ, যেখানে উদ্দেশ্য ঈশ্বরের নামে অর্ঘ্য হয়ে ওঠে। যখন উদ্দেশ্য ভুল হয়ে যায়, তখন মানুষ যত বড়ই হোক ভিতরে ভেঙে পড়ে। কারণ অহংকার মানুষকে দূষিত করে, প্রতিযোগিতা মানুষকে বিষাক্ত করে, ঈর্ষা মানুষকে অন্ধ করে, আর লোভ মানুষকে দাস বানায়। উদ্দেশ্য ভুল হলে মানুষ শান্তি হারায়, ঘুম হারায়, হাসি হারায়, আত্মা হারায়। অর্জন থাকলেও তৃপ্তি থাকে না, ফল পাওয়া গেলেও আনন্দ থাকে না। মানুষ তখন অনন্ত দৌড়ের যন্ত্র হয়ে যায়, পার্থিব সাফল্যের জন্য খালি কঙ্কাল। কিন্তু যে মানুষ উদ্দেশ্য পরিষ্কার রেখে কাজ করে, সে ধীরে হেঁটে এগোয়, কিন্তু খুব দূর পর্যন্ত যায়। কারণ তার নেই প্রতিযোগিতা, নেই হিংসা, নেই অস্থিরতা। তার আছে ভরসা, ধৈর্য, সততা এবং গভীর শান্তি। সে কাজ করে ঈশ্বরের জন্য, ফল রাখে ঈশ্বরের হাতে। সত্য হলো, ঈশ্বর কাজের মাপ দেখেন না, তিনি দেখেন কাজের মান। তিনি সংখ্যার দিকে তাকান না, তিনি হৃদয়ের দিকে তাকান। একটি ভক্তির ফুল, ভালোবাসা দিয়ে দেওয়া ক্ষুদ্র দান, কারোর চোখের জল মুছে দেওয়া হাসি, এসবই ঈশ্বরের কাছে মূল্যবান। আর লক্ষ টাকা দান যদি সেটা অহংকারের জন্য হয়, তাহলে তা তার কাছে কিছুই নয়। কৃষ্ণ বলেন, কাজের উদ্দেশ্যই ফলকে নির্ধারণ করে। যদি কাজ ইগোর জন্য করা হয়, ফল হয় কষ্ট। যদি কাজ প্রতিযোগিতার জন্য করা হয়, ফল হয় অস্থিরতা। যদি কাজ প্রদর্শনের জন্য করা হয়, ফল হয় ক্লান্তি। কিন্তু যদি কাজ করা হয় ভালোবাসার ভক্তির সঙ্গে, ফল হয় শান্তি, আশীর্বাদ এবং কৃপা। কারণ ঈশ্বরের কাছে ফল নয়, হৃদয়ই আসল। আজ নিজেকে জিজ্ঞেস করো, আমি কেন কাজ করছি? নামের জন্য, প্রশংসার জন্য, স্বার্থের জন্য, নাকি সত্যের জন্য? যদি কারণ পবিত্র হয়, জীবন অলৌকিক হয়ে উঠবে। কাজ চ্যালেঞ্জে ভরা হলেও শান্তি থাকবে, সমস্যার মাঝেও আলো থাকবে, অপেক্ষার মাঝেও নিশ্চয়তা থাকবে। আর যদি উদ্দেশ্য ময়লা হয়, তবে অর্জনের পরও শূন্যতা থেকে যাবে। তাই কাজের দিকে না তাকিয়ে উদ্দেশ্যের দিকে তাকাও। ভিতরকে পরিষ্কার করো, ঈশ্বরের কাছে বলো, এই কাজ তোমার উদ্দেশ্যে। সেই মুহূর্তে কাজ হয়ে যায় পূজা, শ্রম হয়ে যায় অনুগ্রহ এবং ফল হয়ে যায় আশীর্বাদ। যে কাজ ঈশ্বরের নামে হয়, তা কখনো বৃথা যায় না। যে কাজ নিঃস্বার্থ উদ্দেশ্যে হয়, তা চিরকাল টিকে থাকে। এবং যার হৃদয়ে উদ্দেশ্য পবিত্র, তার জীবনে আলো নেমে আসে। কারণ কাজ নয়, উদ্দেশ্যই মানুষকে ঈশ্বরের সবচেয়ে কাছে নিয়ে যায়। ভয় একটি ছোট শব্দ, কিন্তু মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু। ভয় স্বপ্নকে হত্যা করে, ভয় মানুষকে থামিয়ে দেয়, ভয় মানুষকে তার আসল শক্তি থেকে দূরে সরিয়ে দেয়। পৃথিবীতে যত মানুষ স্বপ্ন পূরণ করতে পারেনি, তাদের বেশিরভাগই হারেনি ব্যর্থতার কারণে, তারা হারিয়েছে ভয়ের কারণে। সফল মানুষ কখনো ভয়ের অভাবের জন্য সফল নয়, তারা সফল কারণ তারা ভয়ের মুখোমুখি হয়েছে এবং তাকে শক্তিতে রূপান্তর করেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে বলেছিলেন, ভয় তোমাকে দুর্বল করে, কিন্তু কর্তব্য তোমাকে মুক্ত করে। ভয়কে জয় করো এবং কর্ম করো। কর্মযোগ আমাদের শেখায়, সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও কাজ করা। সাহস মানে এমন এক শক্তি যা ভয়ের ছায়া ভেদ করে এগিয়ে যায় এবং বলে, আমি পারব, কারণ কৃষ্ণ আমার সঙ্গে আছেন। ভয় 2 ধরনের, বাইরের ভয় এবং ভিতরের ভয়। বাইরের ভয় কোনো শত্রু নয়,
ভিতরের ভয় আসল শত্রু। বাইরে যা ঘটে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু ভিতরে কি ঘটে তা সম্পূর্ণ আমাদের হাতে। ভয় আমাদের মনে জন্মায় ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে, যে কি হবে যদি সফল না হই, যদি সবাই হাসে, যদি আমি পড়ে যাই। কিন্তু সত্য হলো, এই প্রশ্নগুলো কখনো উত্তর পায় না, কারণ ভবিষ্যৎ লেখা হয় আজকের সাহস দিয়ে, কালকের ফল দিয়ে নয়। ভয় ভবিষ্যৎকে অন্ধকার দেখায়, সাহস ভবিষ্যৎকে আলোতে দেখায়। ভয় বলে থেমে যাও, সাহস বলে চেষ্টা করো। ভয় বলে সম্ভব নয়, বিশ্বাস বলে কৃষ্ণ আছেন, সব সম্ভব। ভয় বলে তুমি একা, ভক্তি বলে তুমি কখনোই একা নও। তাই যে মানুষ ভয়ের কথায় কান দেয় সে হেরে যায়, আর যে মানুষ বিশ্বাস ও সাহসের কথা শোনে সে জিতে যায়। জীবন হলো যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্রের মতোই। সমস্যার তীর, উদ্বেগের ঝড়, ব্যর্থতার অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে মানুষ প্রায়ই ভেঙে পড়ে, ঠিক অর্জুনের মতো, যে যুদ্ধ করতে পারল না ভয়ের কারণে। যুদ্ধ তার বাইরে ছিল না, যুদ্ধ ছিল তার ভিতরে। তার হাত শক্ত ছিল, তার দক্ষতা অদ্বিতীয় ছিল, কিন্তু তার মন দুর্বল ছিল। আর কৃষ্ণ ঠিক সেখানেই তাকে শক্তি দিলেন। তিনি বললেন, ওঠো, লড়াই করো, তোমার ভয়কে জয় করো, কারণ ভয় তোমার সত্য পরিচয় নয়। তোমার ভিতরে আছে সেই অসীম শক্তি যেখান থেকে সাহস জন্মায়। এই জ্ঞানীর আলোতেই অর্জুন হয়ে উঠল সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। কারণ সাহসী মানুষ জন্মায় না, সাহসী মানুষ তৈরি হয় ভয়ের মুখে দাঁড়িয়ে, চোখে চোখ রেখে, ভেঙে না পড়ে। কর্মযোগ বলে ভয়কে থামাতে দিও না, তাকে ব্যবহার করো। ভয় কেবল একটি সংকেত যে তুমি বড় কিছু করতে চলেছ। যদি কোনো কাজ তোমাকে ভয় দেখায়, তা প্রমাণ সেই কাজ তোমার বিকাশের জন্য প্রয়োজনীয়। ভয় তখনই শক্তিশালী যখন তুমি তাকে এড়িয়ে চলো, আর যখন তুমি তাকে সামনের দিক থেকে দেখো তখন তার শক্তি ভেঙে যায়। ভয় একটি দরজা, সাহস সেই দরজা খোলে। ভয় ছায়া, বিশ্বাস সেই ছায়াকে আলোতে রূপান্তর করে। ভয় বলবে তুমি পারবে না, কিন্তু হৃদয়ের গভীর থেকে একটি কণ্ঠস্বর বলবে তুমি পারবে, কারণ কৃষ্ণ তোমার মধ্যে আছেন। আর সেই কণ্ঠস্বরই সত্য। ভয়কে শক্তিতে রূপান্তর করতে হলে তিনটি জিনিস দরকার: বিশ্বাস, ধৈর্য এবং চেষ্টা। বিশ্বাস তোমাকে দাঁড় করায়, ধৈর্য তোমাকে ধরে রাখে, এবং চেষ্টা তোমাকে সামনে নিয়ে যায়। যে মানুষ একদিনে জিতে না, সে অনেক দিন জিতবে যদি না থামে। ঝড় থেমে যায়, অন্ধকার কেটে যায়, সময় বদলে যায়, কিন্তু ভয় যদি হৃদয়ে থাকে তবে আলো কখনো আসে না। আর যদি সাহস হৃদয়ে থাকে তবে অন্ধকার যত গভীরই হোক আলো জন্ম নেবে। যে মানুষ নিজের ভিতরের অন্ধকারকে জয় করে সে বাইরের পৃথিবীর কিছুতেই হারে না। ভয়ের সবচেয়ে বড় মিথ্যা হলো এটা শেষ, কিন্তু সত্য হলো যে মুহূর্তে তুমি উঠে দাঁড়াও সেই মুহূর্তে সব নতুন করে শুরু হয়। জীবনে ভয় আসবেই, কেউই ভয় ছাড়া বাঁচে না, কিন্তু কেউ ভয়ের কাছে নত হয় এবং হারিয়ে যায়, আর কেউ ভয়কে ব্যবহার করে শক্তি বানায় এবং ইতিহাস তৈরি করে। তুমি কোন দিকে দাঁড়াবে এটাই নির্ধারণ করবে তোমার ভাগ্য। আজ একটি সিদ্ধান্ত নাও, ভয় থেকে পালিও না, তাকে আলিঙ্গন করো, তাকে বলো ধন্যবাদ আমাকে পরীক্ষা করার জন্য। এখন তুমি আমার শক্তি হবে, এবং তারপর সামনে এগিয়ে যাও। ফলের চিন্তা নয়, কর্তব্যে মনোযোগ। ভয়ের শব্দ নয়, আত্মার কণ্ঠস্বর। আর সেই কণ্ঠস্বরই বলবে লড়াই করো, তুমি জিতবে, কারণ কৃষ্ণ তোমার সঙ্গে আছেন। যে মানুষ ভয়কে জয় করেছে সে পৃথিবীর কোনো শক্তিকেই ভয় পায় না। আর যে মানুষ কৃষ্ণের শক্তিতে বাঁচে তার জীবনেই জন্ম হয় অলৌকিকতার। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে, কিন্তু খুব কম মানুষ বোঝে কাজ শুধুই জীবিকা নয়, কাজ হলো মুক্তির পথ। আমরা ভাবি মুক্তি আসে ধ্যান থেকে, জ্ঞান থেকে, বা জগৎ থেকে দূরে পালিয়ে পাহাড়ে বসে থাকার মাধ্যমে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মুক্তি আসে কর্মযোগের মাধ্যমে। কারণ বাস্তব যোগ হলো জীবন ছেড়ে পালানো নয়, জীবনকে সম্মানের সঙ্গে, দায়িত্বের সঙ্গে এবং নিঃস্বার্থভাবে বাঁচানো। কর্মযোগ শেখায় মুক্তি পেতে হলে
কাজ ত্যাগ করতে হয় না, ত্যাগ করতে হয় কাজের সঙ্গে থাকা আসক্তিকে। আমরা বেঁধে থাকি কাজের কারণে নয়, ফলের প্রতি আকর্ষণের কারণে। আমরা ব্যথা পাই পরিশ্রমের জন্য নয়, প্রত্যাশা পূরণ না হওয়ার জন্য। আমরা কষ্ট পাই ব্যর্থতার কারণে নয়, কারণ আমাদের ইগো ফল চেয়েছিল, বাস্তবতা অন্য কিছু দিল। কৃষ্ণ বলেন, যে মানুষ ফলের চিন্তা ছেড়ে নিঃস্বার্থ কর্মে নিজেকে সমর্পণ করে সেই মুক্ত। কারণ তখন তার কারাগার ভেঙে যায়, চিন্তার কারাগার, ভয়ের কারাগার, দুঃখের কারাগার। তার পরিশ্রম হয়ে ওঠে সাধনা, তার দায়িত্ব হয়ে ওঠে পূজা, তার জীবন হয়ে ওঠে উপহার। কর্মযোগী মুক্তির পথ, কারণ কর্মযোগে নেই পালিয়ে যাওয়া, আছে রূপান্তর। কর্মযোগ বলে তুমি যে কাজ করো সেটাই তোমার যোগক্ষেত্র, তোমার সাধনা ভূমি, তোমার যুদ্ধক্ষেত্র। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যদি যুদ্ধ থেকে পালাও তুমি মুক্ত হবে না, তুমি শুধু তোমার দায়িত্বের সামনে পরাজিত হবে। মুক্তি আসে তখনই যখন আমরা কঠিন কাজের ভিতর দাঁড়িয়ে থাকি, ভয়কে অতিক্রম করি, দুঃখ অতিক্রম করি এবং নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করি। যে মানুষ পৃথিবী থেকে পালাতে চায় সে জীবনের মানে বোঝে না। যে দায়িত্ব থেকে পালায় সে শান্তি খুঁজে পায় না। যে ফলের আসক্তিতে কাজ করে তার মন কখনো শান্ত হয় না। কিন্তু যে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে এবং ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, সে হয়ে ওঠে সবচেয়ে স্বাধীন মানুষ। যাকে কোনো ব্যর্থতা ভাঙতে পারে না, কোনো প্রশংসা অহংকারে ভাসাতে পারে না এবং কোনো পরাজয় থামাতে পারে না। তার চোখে তখন পৃথিবীর সব কিছু স্পষ্ট হয়ে ওঠে। সে দেখে দেহ কিন্তু অনুভব করে আত্মা, দেখে কর্ম কিন্তু অনুভব করে ঈশ্বর, দেখে যুদ্ধ কিন্তু অনুভব করে শান্তি। কর্মযোগ হলো সর্বোচ্চ আত্মজয়। মানুষ যা চায় তা পেলে আনন্দ পায়, না পেলে দুঃখ পায়, আর এটাই দাসত্ব। আনন্দ বেদনার দোলনার মধ্যে জীবন কাটাতে কাটাতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, ভেঙে পড়ে, হতাশ হয়ে যায়। কর্মযোগ এই দোলনা থামিয়ে দেয়। কর্মযোগ বলে তুমি কাজ করো, কিন্তু ফল তোমার নয়, ফলের আনন্দও তোমার নয়, ফলের দুঃখও নয়। তখন তুমি মুক্ত, তুমি ফলের দাস নও, তুমি কাজের স্রষ্টা। তোমার সুখের চাবি তখন বাইরের হাতে নয়, তোমার নিজের হাতে। কেউ যদি প্রশংসা না করে তবুও তুমি খুশি, কেউ যদি ছোট করে তবুও তুমি শান্ত। কেউ যদি তোমাকে থামাতে চায় তবুও তুমি দাঁড়িয়ে থাকো, কারণ তখন তুমি কাজ করছো ঈশ্বরের নামে। মানুষের বিচার তোমাকে স্পর্শ করতে পারে না। যখন কাজ পূজা হয়ে ওঠে তখন জীবন নাটক নয়, জীবন সাধনা হয়। কর্মযোগী মানুষকে এমন এক শক্তি দেয় যা অন্য কোনো সাধনা দিতে পারে না। ইনার পাওয়ার, স্পিরিচুয়াল রেজিলিয়েন্স, আনশেকেবল কনফিডেন্স। কারণ জ্ঞান যোগ বলে বোঝো তারপর বাঁচো, ধ্যান যোগ বলে শান্ত হও তারপর বাঁচো, কিন্তু কর্মযোগ বলে বাঁচো এবং করতে করতে ঈশ্বরকে অনুভব করো। ঈশ্বর তোমাকে কাজের মধ্যে ধরবে, ঘামের মধ্যে ধরবে, মানুষের সেবার মধ্যে ধরবে, দায়িত্বের ভিতর ধরবে। ঈশ্বর পাহাড়ে নয়, ঈশ্বর সংসারের মাঝে। ঈশ্বর পালিয়ে যাওয়া নীরবতায় নয়, ঈশ্বর কাজের অশান্তির মাঝেই লুকিয়ে আছেন। কর্মযোগ শেখায় তুমি তোমার কাজের ভিতরই ঈশ্বরকে খুঁজে পাবে, যদি তা করো হৃদয় থেকে, ভক্তি থেকে, নিঃস্বার্থভাবে। যে কাজ করে নিজেকে প্রমাণ করার জন্য সে হারিয়ে যায় ইগোতে, যে কাজ করে ঈশ্বরের নামে সে হারিয়ে যায় কৃপায়। তাই কর্মযোগী মুক্তির পথ, কারণ এটি তোমাকে পরিণত করে। তুমি যখন ফল ছেড়ে দাও ইগো ভেঙে যায়, ইগো ভাঙলে দুঃখ ভাঙে, দুঃখ ভাঙলে ভয় ভাঙে, ভয় ভাঙলে আত্মা জেগে ওঠে, আর জেগে ওঠা আত্মাই মুক্ত। জন্ম মৃত্যুর খেলায় আর বাঁধা নেই। কর্মযোগের মানুষ কখনো একা নয়, সে সব সময় কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণ বলেন, আমাকে স্মরণ করে কাজ করো, আমি তোমার পথ দেখাবো। আর যখন কাজ ঈশ্বরকে উৎসর্গ করা হয় তখন ফল ও আশীর্বাদ হয়ে আসে। তখন জীবন শুধু বেঁচে থাকা নয়, জীবন আলো ছড়ানো। মানুষ তোমাকে দেখে বলে ওর মধ্যে কিছু আছে, সেই কিছু হলো ঈশ্বরের উপস্থিতি, নিঃস্বার্থ কর্মের জ্যোতি। তাই আজ এই মুহূর্তে প্রতিজ্ঞা করো, আমি কাজ করব নীরবে, আমি দায়িত্ব পালন করব ভালোবাসা দিয়ে, আমি পরিশ্রম করব ফলের চিন্তা ছাড়া, আমি কারো প্রশংসা বা সমালোচনার দ্বারা চালিত হব না,
আমি ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব। যা পাবো তা গ্রহণ করব কৃতজ্ঞতায়, যা পাবো না তা গ্রহণ করব ধৈর্যে। কারণ আমি জানি যেখানে কর্মযোগ আছে সেখানে মুক্তি আছে, এবং আমি জানি কৃষ্ণ আমার সঙ্গে আছেন, তাই আমার জীবন নিশ্চয়ই আলোতে ভরে উঠবে। কর্ম করো, ভক্তি দিয়ে করো, কর্তব্য দিয়ে করো, আর দেখবে জীবনই হয়ে উঠবে মুক্তির পথ। কারণ যে মানুষ নিঃস্বার্থ কর্ম করে তার হাতেই ঈশ্বর অলৌকিক ফল রাখেন। কর্মযোগী চূড়ান্ত মুক্তির পথ, এটাই গীতার চিরন্তন সত্য। আজ সিদ্ধান্ত নাও, আমি আর ফলের দাস হয়ে বাঁচব না। আমি হব কর্মের যোদ্ধা। আমি ভয়, সন্দেহ এবং প্রত্যাশার শৃঙ্খল ভেঙে দিয়ে নিঃস্বার্থ কর্মের পথে হাঁটব। আজ থেকে প্রতিটি কাজ করব ভক্তির সঙ্গে, দায়িত্বের সঙ্গে, ভালোবাসার সঙ্গে। ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব। যদি আজ তুমি নিজের জীবন বদলাতে প্রস্তুত, তবে মন্তব্যে লিখে দাও, আমি কর্মযোগ গ্রহণ করলাম। চলো শুরু করি এক নতুন যাত্রা, যেখানে কাজ হবে পূজা, দায়িত্ব হবে সাধনা এবং প্রতিটি দিন হবে জাগরণ। যদি এই জ্ঞান তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে, ভিডিওটি শেয়ার করো, কারণ কেউ একজন আজই আলো পাওয়ার অপেক্ষায় আছে। সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী অধ্যায় EP4 জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ সব যা আগে তুমি শোনো। জীবন কোনো প্রতিযোগিতা নয়, জীবন একটি পবিত্র যাত্রা। চেষ্টা করো, নিষ্ঠায় করো, শান্ত মনে করো, এটাই কর্মযোগ। কারণ কর্মযোগই শেখায় ফল নয়, কর্মই শেষ সত্য। যে চেষ্টা জারি রাখে তাকে কেউ হারাতে পারে না, আর যে ঈশ্বরের উপর ভরসা রাখে তাকে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারে না। মনে রেখো, যেখানে কর্ম আছে সেখানে আলো আছে, যেখানে নিঃস্বার্থতা আছে সেখানে ঈশ্বর আছেন, এবং যেখানে ঈশ্বর আছেন সেখানে চিরজয় নিশ্চিত। জয় শ্রী রাধে কৃষ্ণ।